কলকাতার ৫টি ভুতুড়ে স্থান। ভূত ভয় পায় না এমন লোক এই দুনিয়ায় একটাও নেই। আমরা আজকে সেই ভূত নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সংস্কৃতি এবং ঐতিহ্যের শহর কলকাতা। সেই কলকাতার আনাচে কানাচেও ছড়িয়ে আছে ভৌতিক গল্প। তাহলে চলুন দেরি না করে শোনা যাক কলকাতার সে ৫টি ভয়ানক জায়গার গল্প। নাম্বার ১, ন্যাশনাল লাইব্রেরি। ১ নম্বর স্থানে রয়েছে কলকাতার ন্যাশনাল লাইব্রেরি। পৃথিবীর বহু পুরনো দুষ্প্রাপ্য বই আপনি ন্যাশনাল লাইব্রেরিতে খুঁজে পাবেন, কিন্তু এটা নাকি একটি ভৌতিক ভবন। বলা হয়ে থাকে চার্লস মেটকাফের স্ত্রী আত্মা ঘুরে বেড়ায় ন্যাশনাল লাইব্রেরি। ইতিহাস বলে তার স্ত্রী একজন সূচিবায়ুগ্রস্ত মহিলা ছিলেন। এখনো তার আত্মা নাকি ঘুরে বেড়ায় এই লাইব্রেরি। পুরনো বইয়ের তাক ছেড়ে মুছে পরিষ্কার করেন তিনি। লাইব্রেরির নিচ তলায় একটি দরজাবিহীন ঘর দেখা যায়। বলা হয় এটা নাকি গোপন চেম্বার। রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব। রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব, বা যাকে আমরা কলকাতার রেসকোর্স হিসেবে চিনি, সেটা নাকি ভূতেদের আখড়া। এখানে নাকি উইলিয়াম সাহেবের সাদা ঘোড়া ঘুরে বেড়ায়। প্রশ্ন উঠতে পারে, রেসকোর্সে ঘোড়া থাকবে সেটাই তো স্বাভাবিক, তবে সমস্যাটা হলো সেই ঘোড়ার বয়স কয়েকশো বছর, আর সেটা রক্ত মাংসের নয়, অশরীরী। কথায় আছে যে জর্জ উইলিয়াম নামের এক ইংরেজ প্রাইড নামের একটি সাদা ঘোড়া ছিল। প্রিয় সাদা ঘোড়া এবং রেস নিয়ে মগ্ন থাকতেন। প্রচুর রেস আর ট্রফি জেতায়। প্রাইড ছিল সেই সময়ের খুব বিখ্যাত রেসের ঘোড়া। উইলিয়াম ঘোড়াটিকে নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসতেন, কিন্তু একবার অ্যানুয়াল ট্রফি টুর্নামেন্টের আগে আকস্মিকভাবেই প্রাইড অসুস্থ হয়ে পড়ে। ফলে অ্যানুয়াল ট্রফিতে হেরে যান উইলিয়াম। এরপর একদিন সকালে জর্জ দেখে খোলা ট্রাকের উপরে সাদা ঘোড়াটি মরে পড়ে আছে। প্রাইডের শোকে উইলিয়ামও বেশি দিন বাঁচেননি। সেই প্রাইড আর উইলিয়ামকে নাকি আজও দেখা যায়। প্রত্যেক শনিবার পূর্ণিমার রাতে রেসকোর্সে তাদের দেখা যায়। এই ঘটনার অনেক প্রত্যক্ষদর্শীও রয়েছে। ভূত বাংলো বা হোস্টিংস কলেজ। বলা হয়ে থাকে এই ভূত বাংলোতে একজন লোককে প্রায় দৌড়াতে দেখা যায়। সেই লোক আর কেউ না, স্বয়ং হোস্টিংস সাহেব। গত বছর ঘটে যায় একটি বড় দুর্ঘটনা। একদিন রাতে একজন ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়। ধারণা করা হয় হোস্টিংস সাহেবের আত্মা তাকে হত্যা করেছে। পার্ক স্ট্রিট গোরস্থান। কলকাতার পার্ক স্ট্রিটের গোরস্থানটি নির্মিত হয়েছিল ১৭৬৭ সালে। বর্তমানে এখানে আর কবর দেওয়া না হলেও ব্রিটিশ আমলে এই গোরস্থানের রমরমা সময় ছিল। এখানকার সমাধিগুলোর স্থাপত্য ও শিল্পকলাও প্রশংসার দাবি করে। বর্তমানে স্থানে দিনের বেলা লোকজন বেড়াতে যান। প্রাচীন সমাধি স্থানটিকে ঘিরে রেখেছে বিশাল আকার গাছপালা, ঝোপঝাড়। এই গাছগুলো শতাব্দী প্রাচীন। এখানে কিছুক্ষণ থাকার পর অনেকেরই নাকি শ্বাসকষ্ট শুরু হয়। খিদিরপুর ডক। নবাব ওয়াজিদ খানের আমলে এই খিদিরপুর ডকটি তৈরি করা হয়। আওধে নামক জায়গা থেকে নির্বাচিত হয়ে নবাব এখানে এসেছিলেন। খিদিরপুরেই তার বাকি জীবন কেটে যায়। দিনের বেলায় স্থান জমজমাট, কিন্তু রাতে নাকি এখানে অশরীরীরা ঘুরে বেড়ায়। তাদের লিডার স্বয়ং নবাব সাহেবের আত্মা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন, এবং আপনি যদি রহস্যময় ভিডিও পেতে পছন্দ করেন তাহলে অজানা গল্প বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।